চলে এলাম বার্থডের ভিডিও নিয়ে। এই যে বেলুনগুলো এত সুন্দর, প্রত্যেকটা ইমোজি, দাঁত বের করা, জিভ কোনো সব কিছুই রয়েছে। এরপর এই যে পূর্ণির যত ফু ছিল সব শরীর থেকে বেরিয়ে গেছে, এতগুলো বেলুন বেচারা ফুলিয়েছে। নীলুকুটি তো বসেইছে ওর পাশে, ওকে শুধু ডিরেকশন দিচ্ছে, এটা করো ওটা করো, এটা এইভাবে ফুলাও, পূর্ণি দিদি আর একটু জোরে ফু দাও, এইসব করছে। ওই যে আগে আগেই দিচ্ছে এগুলো। হ্যাপি বার্থডে এখন তাও আবার এটা উল্টো দিকে হয়ে গেছে, নিচে দিয়ে দিতে হতো। এই যে সাজিয়েছে, এই যে মৌপুষি সাজাচ্ছে, মৌপুষি, নীলুকুটি আর পূর্ণি, তিনজন আর পূর্ণি তিনজন মিলে এসব করেছে সমস্ত কিছুটা। সমস্ত বেলুন ফুলিয়েছে পূর্ণি, রেডি হয়ে গেছে। নির্ঝুম স্পেলিং ভুল, যাই হোক ভুলই যখন লিখেছে কি আর করা যাবে, দাদা দেখে নেয়নি। খুব সুন্দর হয়েছে সাজানোটা। চলে এসছি কেক কাটতে, চলে এসছে নীলকুটি। জোর জবরদস্তিকে বসানো হয়েছে, ও বসবে না, না ভিডিও আমার করবে না। এই যে দাদা, এটা ওই একটা দিদির ছেলে, কেউ কিছু বলছিল না, তাই আমি নিজেই বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ মি। তিনজন মিলে কেক কাটা শুরু হয়েছে। নীলকুটি আর আমি তো দুজনে সেম সেম হয়ে গেছি। কাটা হয়েছে, যে খাতে আছে, খাবেও না, ভিডিও করবে না, কেক খাবে না। আর সে মাথা খারাপ করে দিচ্ছিল যে মা কখন কেক কাটবে, কখন মিমির বার্থডে ওইসবে এসব করছিল, কিন্তু খাবে না, ভিডিও করবে না, কি যে চাই কি জানি। এই যে কেক খাওয়ানোটা ঠিক ছিল, এ মাখামাখি কি আছে, এক মুখ আমার বোনো। যাই হোক দাদা বলে কিছু বললাম না। এই যে পুচকুটা মাখাচ্ছিল, আমি বারণ করলাম যে আমাকে মাখাস না, ও পুরো গোটা মুখ আমার দিয়ে দিচ্ছিল। চলো মুখ পুষে এবার আমাকে কেক খাওয়াবে, খাই।